আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম বলছিলাম বেসিক একাডেমি থেকে। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু। আসলে শেয়ার ইস্যুর অঙ্কটি অনেকেই আসলে ক্যালকুলেশন বা বুঝতে অসুবিধা হয় বা জাবেদা ধরতে পারেন না। তাদের জন্য খুবই সহজ এবং সহজ উপায়ে কিভাবে দ্রুত করা যায়। তো আমি আমার স্বল্প জ্ঞানে আমি একটি বলবো সিস্টেম বলবো না, কারণ হচ্ছে যে এটা কিভাবে সহজে জাবেদাগুলো করা যায়। তো সেই জাবেদাগুলোকে আমি আমার ক্লাসের মাধ্যমে দেখাতে চাই যে কতটা সহজ। তো আপনি যখন একটা শেয়ার ইস্যুর জাবেদা করতে পারবেন তখন আপনার কাছে এই অঙ্কটা অনেক সহজ লাগবে। তো আমি এই শেয়ার ইস্যুর জাবেদাগুলোকে চারটা নাম্বারিং করেছি। নাম্বার 1 শেয়ার আবেদনের জন্য, নাম্বার 2 শেয়ারের আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করার জন্য, নাম্বার 3 শেয়ার ইস্যু করতে গিয়ে যে কিছু খরচ হয় সেটার একটার জন্য, নাম্বার 4 শেয়ারের বিনিময়ে কোনো যদি সম্পদ ক্রয় করে। তো আমরা শেয়ার বলতে কি এটা আমরা জানি। কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনের অংশকে কি বলে? শেয়ার বলে। শেয়ার মূলত 5 প্রকার, এটা আমরা জানি, আর বইয়ে আছে আমরা দেখতে পারবো। তো শেয়ার 3 ভাবে ইস্যু করা যায়: সমহারে, অধিহারে মানে অধিহারে নির্দিষ্ট দামের চেয়ে বেশি, অবহারে নির্দিষ্ট দামের চেয়ে কম। তো এই 3 ভাবে শেয়ার ইস্যু করে। আবার শেয়ার চাহিদার তুলনায় বেশি, অনেক সময় বেশি আবেদন পায়, অনেক সময় চাহিদার তুলনায় অনেক সময় কম আদায় পায়, কম আবেদন পায়। তো সেক্ষেত্রে আমরা দেখব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শেয়ার ইস্যুর জাবেদা। কি? জাবেদা। তো নাম্বার 1 আমরা যে জাবেদাটাকে রয়েছি শেয়ার আবেদনের জন্য। শেয়ার আবেদনের জন্য। তো শেয়ার আবেদনের জন্য হচ্ছে যে ব্যাংক হিসাব ডেবিট, কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যদি একটু খেয়াল করি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, দেখেন আপনাকে যখন আবেদনকারীরা যখন টাকা দিবে শেয়ার কেনার জন্য, তখন আপনাকে এত মানুষ কিভাবে আপনাকে টাকা দিবে? কোম্পানিতে এসে টাকা দিবে। এখন ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক আধুনিকায়ন করার ফলে এখন শেয়ারের টাকা কি করা হয়? যেমন আগে আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করেছিলাম তখন দেখেছি যে তলব, প্রথম তলব, দ্বিতীয় তলব, বিভিন্ন তলবে ভাগ করে দিয়েছে, কিন্তু এখন এরকম না। এখন হচ্ছে পুরো টাকাটাই কি হয়? একসঙ্গে দেয়। এজন্য অঙ্কটা এখন আরো কি সহজ হয়ে গেছে। তো এখন বাচ্চাদের মাথায় আরো দ্রুত বা আরো সহজ করা যায়, সেজন্য আমরা কাজ করছি। তো শেয়ার আবেদনের জন্য তো ব্যাংকে যেহেতু টাকা পাচ্ছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর কে দিচ্ছে? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, যত মানুষ দিচ্ছে সবার। তো এটা আবেদনের জন্য আমাদের 2 নাম্বার জাবেদাটা হবে আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করার জন্য। আবেদনের টাকা মূলধনে মূলধনে স্থানান্তর করার জন্য। তো এক্ষেত্রে 3টা মাধ্যম আছে আপনাদের, আমি একটু বলে নেই। সমহারে, অধিহারে, অবহারে। একটু খেয়াল করবেন। সমহারে, সমহারে তাহলে শেয়ার আবেদন যেহেতু এখন কি হচ্ছে ক্রেডিট, তো তাদের টাকাটা আমরা পাচ্ছি, তো তারা হবে কি ডেবিট। তারা হচ্ছে কি, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন, সরি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এটা হচ্ছে সমহারে। এখানে যদি আমরা অতিরিক্ত শেয়ার পাই সেক্ষেত্রে আমরা ফেরত দিব, তাহলে আমাদের সেক্ষেত্রে আসবে কি ব্যাংক হিসাব। যদি আমরা ফেরত দেই তাহলে আমাদের ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। এই জাবেদাটা হবে, অথবা অধিহার হবে। কি হবে? অধিহার। অধিহার যেহেতু কি, অধিহার যেহেতু বেশি, এটা আমাদের আয়, আর আয় সবসময় আমরা জানি ক্রেডিট। আয় সবসময় ক্রেডিট, কারণ এটা মালিকানা সত্ত্বে কি হয়? বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে দেখেন শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব
ডেবিট শেয়ার মূলধন হিসাব, কারণ মালিকানা সত্ত্বে এটা। ক্রেডিট শেয়ার অধিহার হিসাব, ক্রেডিট, এবং যদি অতিরিক্ত শেয়ার পাই তাহলে ব্যাংক হিসাব নামে সেই শেয়ারটা কি করবে, ফেরত দিবে। তো এই হলো এখানে 4টা অপশন আসছে। এটাই সেম যদি একই হয়, খালি শুধু অপহার। অপহার মানে হচ্ছে কি, অপহার লেখা থাকতে পারে, বার্তা লেখা থাকতে পারে। অপহার মানে কি, কম, সেটাকে আমরা কি ধরবো, ব্যয়। আর ব্যয় তো সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, যেহেতু ব্যয়। শেয়ার মূলধন মূলধন হিসাব কি, ক্রেডিট। আর ওই যে অতিরিক্ত যে শেয়ারটা পাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। আর আপনি যদি অতিরিক্ত শেয়ার না পান তাহলে কি, লাস্টে ব্যাংক হিসাবটা আসবে না। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, 3 নাম্বার জাবেদাটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে সকল প্রকার খরচের জন্য, সকল প্রকার খরচের জন্য দেখেন খরচগুলো হয় কি, অবলেখকের কমিশন, কমিশন হিসাব ডেবিট, ব্যাংক চার্জ। আপনি দুইটা একসাথে দিতে পারেন, ব্যাংক চার্জ যদি থাকে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আপনি সকল প্রকার খরচ একটা জাবেদা দিলেই ভালো, কারণ আপনার যেহেতু সময় কম থাকে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমি দুইটা জাবেদা একসাথে দিয়ে দিচ্ছি। এবং এখানে আবার খতিয়ানের একটু ঝামেলা আছে, যত জাবেদা বাড়াবেন তত খতিয়ানের সময়ও লাগবে। তো সেক্ষেত্রে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, দুইটা ব্যালেন্স যোগ করে ডেবিটে ক্রেডিটে বসাই দেব। তো আরেকটা জাবেদা আছে, সেটা হচ্ছে যে আমাদের 4 নাম্বার জাবেদা, যদি কোনো শেয়ারের বিনিময়ে কি করে, কোনো সম্পদ ক্রয় করে, তাহলে যে শেয়ারের বিনিময়ে যে সম্পদটা ক্রয় করবে, আর সম্পদ আমরা জানি সম্পদ হিসাব ডেবিট, যে সম্পদটাই ক্রয় করবে, জমি কিনতে পারে, মেশিন কিনতে পারে, তারপর হচ্ছে যে কি, আমাদের যেটাই কিনুক সেটা হবে ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। ওইখানে যদি শেয়ার অধিহার থাকে তাহলে ক্রেডিট হবে, আর যদি শেয়ার অবহার থাকে তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা আজকের যে আলোচ্য বিষয়টা, আজকে আমরা শেয়ার ইস্যুর যে জাবেদা বিষয়টি, তাহলে আমরা বুঝতে পেরেছি। মূলত আমি দেখেছি যে এই 3টি জাবেদাই বেশি হয় বিভিন্ন বোর্ডের কোশ্চেন গবেষণা করে। তো আচ্ছা, আপনি আরেকটা হচ্ছে যে শেয়ারের বিনিময়ে যদি কোনো সম্পদ ক্রয় করে, সেটা আমি বলে দিলাম। তারপর হচ্ছে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর বিশেষ করে এই 3টি জাবেদা অনেক ভালো করে শিখবেন। এই 3টে জাবেদা দিয়ে 99% প্রায় ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আজকে আমরা আপনাদেরকে জাবেদা দেখিয়েছি, নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে কি দেখাবো, ম্যাথ করে দেখাবো, ম্যাথের মাধ্যমে জাবেদা বাস্তবায়ন করে দেখাবো। আর আপনারা এর মধ্যে জাবেদাটা শিখে ফেলবেন। আমাদের ক্লাস কেমন লাগলো আপনারা কমেন্টস শেয়ার করে আমাদের জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।